अजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारो वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। आत्मा रामश्च मुनय निर्गंथापि गुरुक्रमे कुर्वन्ति अहितुकीं भक्तिम इत्थद्भूत गुण हरि। এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যায় মহাপ্রভু শিল সনাতন গোস্বামীকে তিনি আত্মারাম শ্লোকের ব্যাখ্যা দিয়ে তিনি শেখাচ্ছেন। এই আত্মারাম শ্লোকে 11টি পদ আছে। আত্মারাম চ মুনয় নির্গন্থা উরুক্রমে কুর্বন্তি অহেতুকি ভক্তি। আর অদ্ভুত গুণ ভগবানের এবং হরি, এই 11টা শব্দের আলাদা আলাদা করে অর্থ করেছেন। এখন এই তো একাদশ পদের অর্থ নির্ণয়, এবে শ্লোকার্থ করি যাতে যথা যে লাগয়। এখন পুরো শ্লোকের অর্থ বলবেন মহাপ্রভু স্বয়ং শেখাচ্ছেন সনাতন গোস্বামীকে। अनर्पित चरीम चिरात करुणाय अवतीर्ण कलौ समर्पित मुन्नत उज्ज्वल रसम सभक्ति श्रियम। हरि पुरट सुंदर दुति कदम्ब सन्दीपित सदा हृदय कंदरे स्फुरतुब सचिनंदन गौर हरि। যা এই ভগবত ভক্তির প্রেম তিনি আগে দান করেননি, এই দান করছেন। এই তত্ত্ব ভক্তির যে বিভিন্ন তত্ত্ব, আমাদের ভক্তিটা ভাবাবেগ নয়, এটা বুঝার না। যত তত্ত্ব কথা জানবেন ততই আনন্দ হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে চিত্তে লাগে সুদৃঢ় মানস। এই তত্ত্ব কথা শুনলে ভগবানের প্রতি দৃঢ় ভক্তি প্রাপ্ত হওয়া যায়।
তো সর্বপ্রথমে সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি দক্ষিণ ভারত মাদুরাই মীনাক্ষী মন্দিরের পাশেই। শ্রী গুরুদেব এবং প্রায় 180 জন দেশি বিদেশি ভক্ত নিয়ে আমরা মাদুরাইতে আগামীকাল এবং পরশু বিশাল একটা হল প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল হল প্রোগ্রাম শুরু হবে কালকে থেকে 2 দিন। সেই উপলক্ষে এসেছি। আর এইসব অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে ক্লাসও একটু লেটে শুরু হচ্ছে। তো গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমরা ক্লাস শুরু করব। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ব্রহ্ম শব্দের অর্থতত্ত্ব সর্ববৃহত্তম স্বরূপ ঐশ্বর্য করি নাহি যার সম। ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহত্তম পরম তত্ত্ব, তার স্বরূপে এবং ঐশ্বর্যে কোনো কিছুই তার তুল্য নয়। এই ব্রহ্মতত্ত্ব বৃহৎ তৎ বৃহন্তত্তাচ্য তৎ ব্রহ্ম পরমং বিদু তস্मै নমস্তে সর্বাত্মন যোগী চিন্তা বিকারবৎ। আমি পরম তত্ত্ব পরম ব্রহ্মকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তিনি সর্বব্যাপ্ত অন্তহীনভাবে বর্ধনশীল অধিকারী এবং সকলের আত্মা। তিনি মহান যোগীদের চিন্তনী। ব্রহ্মতত্ত্ব পরম তত্ত্ব, সেই ব্রহ্ম শব্দ কহে স্বয়ং ভগবান, অদ্বিতীয় জ্ঞান যাহা বিনা নাহি আন। এই ব্রহ্ম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে স্বয়ং ভগবান। যেরকম ভাগবতে বলা হয়েছে বদন্তি তত্ত্ববিদস্তত্যম যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। ভগবানকে 3 রূপে জানা যায়, ব্রহ্মতত্ত্ব, পরমাত্মা তত্ত্ব এবং ভগবান। সেই অদ্বৈত তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, 3 কালে সত্য তিহ শাস্ত্র প্রমাণ। সেই অদ্বৈত তত্ত্ব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালে পরম সত্য, সেটি শাস্ত্রের প্রমাণ। অহ মেবাস্মেবাগ্রে নান্যৎ যৎ সৎপরম পশ্চাদহম যদে তচ্চ যোহ অবিশেষতে সৌম্যহম। সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম এবং সৎ অসৎ অনির্বচনীয় নির্বিশেষ ব্রহ্ম কোনো কিছুই ছিল না। এবং সৃষ্টির পরেও, এ সমুদায় সৃষ্টির পরেও আমিই প্রলয়ের পরে থাকব। আত্মা শব্দে কহে কৃষ্ণ বৃহত্তত্ত্ব স্বরূপ, সর্বব্যাপক সর্বসাক্ষী পরম স্বরূপ। আত্মা শব্দে শ্রীকৃষ্ণকে বোঝানো হয় তিনি হচ্ছেন পরম সাক্ষী। আততত্ত্বাচ মাতৃতদাত্মা হি পরম হরি। ভাবার্থ দীপিকা থেকে একটা শ্লোক নেওয়া হয়েছে। সর্বব্যাপক এবং সব কিছুর আদি উৎস হওয়ার ফলে শ্রীহরি পরমাত্মা। সেই কৃষ্ণ প্রাপ্তি হেতু ত্রিবিধ সাধন, যোগ, জ্ঞান, ভক্তি 3-এর পৃথক লক্ষণ। জ্ঞান, যোগ এবং ভক্তি, এই 3টার মাধ্যমে ভগবানকে 3 তত্ত্ব জানা যায়। জ্ঞানের মাধ্যমে ব্রহ্মতত্ত্ব, যোগের মাধ্যমে পরমাত্মা তত্ত্ব, ভক্তির মাধ্যমে ভগবান তত্ত্ব। বদন্তি তত্ত্ববিদস্তত্যম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি
ভগবানেতি শব্দতে। ব্রহ্মাত্মা শব্দে যদি কৃষ্ণের কহয় রূঢ়বৃত্তে নির্বিশেষ অন্তর্যামী কয়। ব্রহ্ম এবং আত্মা শব্দের যদিও শ্রীকৃষ্ণকে বোঝায়, কিন্তু সাধারণ অর্থে এই শব্দ দুটির দ্বারা যথাক্রমে নির্বিশেষ ব্রহ্ম এবং অন্তর্যামী পরমাত্মাকে বোঝায়। জ্ঞান মার্গে নির্বিশেষ ব্রহ্ম, যোগ মার্গে অন্তর্যামী পরমাত্মা স্বরূপ জানা যায়। আর ভগবান তত্ত্ব জানতে গেলে রাগ ভক্তি বিধি ভক্তি দুই রূপ, স্বয়ং ভগবত্তে প্রকাশ দ্বিরূপ। ভগবত ভক্তি দুই প্রকার, রাগ ভক্তি আর বিধি ভক্তি। রাগানুগ ভক্তিতে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে, আর বিধি ভক্তিতে তার প্রকাশ প্রাপ্তি হয়। রাগে ভক্তে ব্রজে স্বয়ং ভগবানে পায়, নায়ং সুখাপ ভগবান দেহিনাম গোপিকা সুত, জ্ঞানীনাঞ্চ আত্মভূতানাম যথা ভক্তি মতামিহ। ভাগবতমের শ্লোক দিয়ে বুঝাচ্ছেন। পরমেশ্বর ভগবান যশোদা পুত্র শ্রীকৃষ্ণ রাগ ভক্তি পরায়ণ ভক্তদের কাছেই সুলভ। যারা জ্ঞানী, যারা তপস্যা পরায়ণ, তাদের কাছে ভগবান অত্যন্ত দুর্লভ, কেবল ভক্তের মাধ্যমে। বিধি ভক্তে পার্শ্বর দেহে বৈকুণ্ঠেতে যায়। বৈধি ভক্তে যদি কেউ সিদ্ধি লাভ করে তবে বৈকুণ্ঠে যাবে। যচ্চ ব্রজন্ত নিমিষা মৃষভানুবিত্যা, দূরে জমা হেপরি নস্পয়নীয় শিলা, ভর্তুর্মিথ সুযশস কথনানুরাগ, বৈক্লব্য বাষ্প কলায়া পুলকি কৃতাঙ্গা। বলা হচ্ছে পরস্পর কৃষ্ণ কথা বর্ণন করার ফলে যারা অনুরাগজনিত বিকার অনুভব করেন, আনন্দাশ্রু বর্ষণ করেন, পুলিতাঙ্গ হন, অষ্টাঙ্গ যোগের যম নিয়ম আদি দূরে নিক্ষেপ করে কৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সম্পাদন করেন, তারা সর্বপ্রকার দিব্য গুণাবলিতে বিভূষিত এবং তারা বৈকুণ্ঠে যান। সে বৈকুণ্ঠ উপাসক আবার তিন প্রকার। সেই উপাসক হয় ত্রিবিধ প্রকার, অকাম, মোক্ষ কাম, সর্বকাম। আর তিন প্রকার, অকাম, মোক্ষকাম এবং সর্বকাম। অকাম মোক্ষকাম, অবকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। ভক্তি আপনার কামনাযুক্ত হোক, নিষ্কাম হোক, মুক্তিকামী হোক, তীব্র ভক্তিযোগে পরম পুরুষ কৃষ্ণের আরাধনা করতে হবে। বুদ্ধিমান অর্থে যদি বিচারজ্ঞ হয়, নিজ কাম লাগিহ তবে কৃষ্ণের ভজয়, ভক্তি বিনু কোন সাধন দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। যা করুন না করুন, যোগ অভ্যাস করুন, ভক্তি করুন, জ্ঞানের অভ্যাস করুন, সব কিছুতে ভক্তি একটু লাগালে তবে ভগবানকে পাওয়া যাবে। অজাগল স্তনন ন্যায় অন্ন সাধন, অতএব হরি ভজে বুদ্ধিমান জন। অজাগল স্তন মানে দেখবেন ছাগলের গলার কাছে একটা স্তনের মতো দেখায়, কিন্তু ওটা স্তন নয়। কিন্তু ঠিক সেই রকম হরি ভক্তি ছাড়া যা কিছু ধর্ম হচ্ছে অজাগলস্তন। এই ছাগলের এইখানে যে ওখানে দুধ পাওয়া যাবে না, কিন্তু দুধের মতো দেখতে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর্জুন, আর্ত জিজ্ঞাসু অর্থাতি জ্ঞানী চ ভরতর্ষভ।
হে অর্জুন, আর্ত জিজ্ঞাসী অর্থাতীয় জ্ঞানী এই 4 প্রকার সুকৃতি ব্যক্তি আমার ভজনা করেন। সুকৃতি না হলে কি করে ভজন করবে? ধর্ম অনেক লোক করে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভজনা করতে গেলে বহু বহু জন্মের সুকৃতি লাগবে। কৃষ্ণ ভক্তিটা দুর্লভ। প্রভুপাদ এর উপরে তাৎপর্য দিয়েছেন। এই শ্লোকটি ভগবদ্গীতার 7ম অধ্যায় 16 শ্লোক। এই শ্লোকে সুকৃতি না অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সু মানে মঙ্গলজনক, কৃতি মানে গুণসম্পন্ন বা নিয়ন্ত্রিত। ধর্মের নীতি অনুসরণ না করলে মনুষ্য জীবন পশু জীবন থেকে কোন অংশে ভিন্ন নয়। ধর্মের অর্থ হচ্ছে বর্ণ ও আশ্রমের অনুশীলন করা। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরপুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্য ততোষ কারণম। ধর্মনীতি অনুসারে মানুষ সমাজকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। মানব জীবনকে 4টি স্তরে ভাগ করা হয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। মানব জীবন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হতে হলে যথাযথভাবে শিক্ষা লাভ করতে হয়। ঠিক যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল হতে গেলে উপযুক্ত শিক্ষার প্রয়োজন। যে স্তরে থাকো না কেন যোগ্যতার প্রয়োজন। যারা উপযুক্ত শিক্ষা লাভ করেছেন তাদের কেবল মানুষ বলে বিবেচনা করা হয়। যারা সামাজিক ও পারমার্থিক শিক্ষা লাভ করেননি তারা মূর্খ ও অনিয়ন্ত্রিত এবং তাই তাদের জীবন পশুতুল্য। পশু জীবনে পারমার্থিক জীবনের কোনো প্রশ্ন ওঠে না। উপযুক্ত শিক্ষার প্রভাবেই কেবল পারমার্থিক জীবন লাভ করা যায়। বর্ণ ও আশ্রম ধর্ম অনুশীলন করার ফলে শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য, সক্ষম, আত্মনিবেদনম এই পন্থায় সরাসরিভাবেই ভগবত ভক্তি সম্পাদন করা শিক্ষা লাভের মাধ্যমে উপযুক্ত শিক্ষা ব্যতীত সুকৃতিবান হওয়া যায় না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানীরা সুকৃতিবান, তারাই ভজনা করেন। কেউ সুখদেব গোস্বামীর মতো তত্ত্বজ্ঞানের অন্বেষণে ভগবানের ভজন করেন, কেউ গজেন্দ্রের মতো আর্ত হয়ে ভগবানের শরণাগত হয়, কেউ সৌনকাদি ঋষির মতো জিজ্ঞাসু হয়ে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, কেউ আবার ধ্রুব মহারাজের মতো সুখ সম্পদের আশায় ভগবানের শরণাপন্ন হয়। এই সমস্ত মহাপুরুষরা ভগবানের ভজনে প্রবৃত্তি হন। অর্থাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, যারা ধর্ম অনেক লোক করছে কিন্তু সরাসরি কৃষ্ণ ভজনা করা সব কিছু বাদ দিয়ে, এই ধরনের লোক খুবই দুর্লভ। এই ধরনের লোকরা হচ্ছে সুকৃতিবান। সু মানে নিশ্চিত বা সুন্দর, কীর্তি সুন্দর। দুষ্কৃতি, অনেক লোকের কীর্তি আছে কিন্তু তারা দুষ্কৃতি। আর্ত অর্থাৎ 2 সকাম ভিতরে গণি, জিজ্ঞাসু জ্ঞানী 2 মোক্ষ কাম মানি। 2 জন হচ্ছেন সকাম ভক্ত আর 2 জন হচ্ছে মোক্ষকামী ভক্ত। এখানে যা বলা হয়েছে। এই 4ই সুকৃতি হয় মহাভাগ্যবান, তত্তৎ কামাদি ছাড়ি হয় শুদ্ধ ভক্তিমান। এই 4 জন হচ্ছে সুকৃতিবান, মহাভাগ্যবান, কিন্তু 2 জন হচ্ছে সকাম ভক্ত, 2 জন হচ্ছে মোক্ষকামী। সাধু সঙ্গ কিংবা কৃষ্ণের কৃপায় কামাদি দুঃসঙ্গ ছাড়ি শুদ্ধ ভক্তি পায়। এই 2 জন ধীরে ধীরে ভক্ত সঙ্গ পাবে, তারা শুদ্ধ ভক্তি লাভ করে।
সৎসঙ্গাদ মুক্ত দুঃসঙ্গ হাতু নত সহতে বুধ কীর্তমানম যশো যস্য সকৃদা কর্ণ রোচনম। এটা ভাগবতের শ্লোক। কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছিলেন, কুরুবংশের সদস্যরা তাকে শ্রদ্ধা নিবেদন করে এই শ্লোক বলেছিলেন। শ্রীকৃষ্ণ তার নিজের রাজ্যে ফিরে গেছিলেন। তার আসন্ন বিরহে কুরুবংশের সমস্ত সদস্যরা অত্যন্ত মুহ্যমান হয়ে পড়েছিলেন। এই অবস্থা বর্ণনা করে ছিল সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের কাছে সাধু সঙ্গের মহিমা বর্ণনা করছেন। আমাদের কৃষ্ণ ভাবনা আন্দোলন এটিই হচ্ছে উদ্দেশ্য। আমরা শুদ্ধ ভক্ত তৈরি করতে চাই, যাতে অন্য মানুষেরা তাদের সঙ্গ লাভ করে লাভবান হতে পারে। এইভাবে শুদ্ধ ভক্তের সংখ্যা বৃদ্ধি পায়। পেশাদারী প্রচারকদের কখনই শুদ্ধ ভক্ত তৈরি করতে পারে না। শ্রীমদ্ ভাগবতে বহু পেশাদারী পাঠক রয়েছে, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে। ভাগবত পাঠ করছে, আবার জীবিকা নির্বাহ করছে, কিন্তু তারা কখনোই বিশ্বাসভক্ত মানুষদের ভগবত ভক্তে পরিণত করতে পারে না। শুদ্ধ ভক্ত কেবল ভদ্র ভক্ত তৈরি করতে পারে না। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে প্রতিটি প্রচারকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে প্রথমে শুদ্ধ ভক্তে পরিণত হওয়া এবং বিধিনিষেধ অনুশীলন করে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, দ্রুত ক্রীড়া এবং আসব পান ত্যাগ করা। তাদের নিয়মিত জপমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। ভগবত ভক্তির পন্থা অনুশীলন করা উচিত। খুব সকালে ঘুম থেকে উঠে মঙ্গলারতিতে যোগদান করা উচিত। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ গীতা পাঠ করা উচিত। এভাবে মস্ত বড় কলুষ থেকে মুক্ত হয়ে শুদ্ধ হওয়া যায়। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। লোক দেখানো ভগবত ভক্তির অভিনয়ে কোনো কাজ হয় না। ভগবত ভক্তির পন্থা অনুসরণ করে ভগবত ভক্ত হতে হয়। চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তি অনুশীলন করেছিলেন, প্রচার করেছিলেন। প্রচারক যদি যথাযথভাবে ভগবত ভক্তি আচরণ করেন, তাহলে কেবল তিনি অন্যদের ভগবত ভক্তে পরিণত করতে সক্ষম হবেন। তা না হলে তার প্রচার কার্যকরী হবে না। অনেক বড় কথা প্রভুপাদ বলেছেন, প্রচার করতে গেলে নিজেকে ভালো ভক্ত হতে হবে, তাহলে তার দ্বারা অন্য লোক ভক্ত হতে পারে। দুসঙ্গ কহিয়ে কই তব আত্মবঞ্চনা, কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। নাহলে ছলনা হয়ে যাবে। ধর্ম পজ্জিত কৈতব অত্র নির্মত শতানম শতাম, বেদ্যং বাস্তবম বস্তু শিবদম তাপত্রয়ম উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরেরীশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষবি তৎক্ষণাৎ। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে ভাগবত পুরাণ সত্যকে প্রকাশ করছে, তা কেবল নির্মৎসর ব্যক্তিরাই উপলব্ধি করতে পারে। এই ভাগবতম জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয় এবং হৃদয়ে ভগবত ভক্তির প্রকাশ হয়। প্রশব্দে মোক্ষ বাসনা কৈতব প্রধান। এই শ্লোকে শ্রীধর স্বামী করিয়াছেন ব্যাখ্যান। সকাম ভক্তে অজ্ঞ জানি দয়ালু ভগবান, সচরণ দিয়া করে ইচ্ছার বিধান।
শতাং দর্শিতার্থিত মর্থিত নৃণাম নৈবার্থদো যৎ পুনরর্থিতা যতঃ স্বয়ং বিধত্তে ভজতা মচ্ছিন্নতাম মিছা পিধানম নিজপাদ পল্লবম। ভাগবতম থেকে শ্লোক। কেউ যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ তার সেই বাসনা পূর্ণ করেন, সে কথা সত্য। কিন্তু যা থেকে পুনঃ পুনঃ বাসনার উৎপন্ন হয় সেই বস্তু কৃষ্ণ দেন না। কৃষ্ণ তার পাদপদ্ম দিয়ে তার হৃদয় থেকে সমস্ত কলুষ মুক্ত করেন, বাঞ্ছা মুক্ত করেন। সাধু সঙ্গ কৃষ্ণ কৃপা ভক্তির স্বভাব, এ তিনে সব ছাড়ই করে কৃষ্ণ ভাব। সাধু সঙ্গ, কৃষ্ণের কৃপা ও ভক্তির স্বভাব, ধীরে ধীরে সমস্ত অসৎ প্রভাব থেকে মুক্ত হয়ে পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করে। তাৎপর্য, এই শ্লোকে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাব, কৃষ্ণের প্রভাব, ভগবত ভক্তি অনুশীলনের ফল বর্ণনা করা হয়েছে। কেউ যদি শুদ্ধ ভক্তি অবলম্বন করে তার ভিতরে কামনা বাসনা মুক্ত হয়ে শুদ্ধ ভগবত প্রেম তার ভিতরে উৎপন্ন হবে, সে ভগবানকে নিজের চোখে দর্শন করতে পারবে। এই তিনের প্রভাবে অভক্তদের সঙ্গ, মায়া প্রদত্ত যাবতীয় সৌভাগ্য এবং অন্যাভিলাষ, কর্ম, জ্ঞান ও যোগ প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে জীব কৃষ্ণ ভক্তির ভাব প্রাপ্ত হয়। শুদ্ধ ভক্ত কখনো জড় ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন না, কেননা তিনি জানেন যে জড় ঐশ্বর্য লাভের প্রচেষ্টা কেবল দুর্লভ সময়ের অপচয় মাত্র। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শ্রম এবহি কেবলম। ভগবত ভক্তের দৃষ্টিতে রাজনীতিবিদ, সমাজসেবী, দানবীর, দার্শনিক, মানবতাবাদী কেবল তাদের সময়ের অপচয় করছে, কেননা তাদের কার্যকলাপ ও প্রচারের ফলে জন্ম মৃত্যুর আবর্ত থেকে উদ্ধার লাভ করে না। তথাগত এই সমস্ত দার্শনিক, রাজনীতিবিদ, দানবীরদের কোনো জ্ঞানই নেই, কেননা তারা জানে না যে মৃত্যুর পরেও জীবন রয়েছে। মৃত্যুই যে সমাপ্তি, জীবনের সমাপ্তি হয় না, তা পারমার্থিক জ্ঞানের, তা জানাই হচ্ছে পারমার্থিক জ্ঞানের প্রথম সোপান। আগে যত যত অর্থ ব্যাখ্যা ন করিব, কৃষ্ণ গুণা সাদের এই হেতু জানিব। ক্রমে ক্রমে এই শ্লোকের যথার্থ অর্থ ব্যাখ্যা করব, ততই কৃষ্ণ গুণ আস্বাদনের কারণ জানা যাবে। শ্লোক ব্যাখ্যা লাগি এই করিল আবাস, এবে করি শ্লোকের মূলার্থ প্রকাশ। জ্ঞান মার্গে উপাসক দ্বৈত প্রকার, কেবল ব্রহ্ম উপাসক মোক্ষকামী মোক্ষকাঙ্ক্ষী। আর কেবল ব্রহ্মাসক তিন ভেদে হয়, সাধক ব্রহ্মলয় আর প্রাপ্ত ব্রহ্মলয়। তাহলে জ্ঞান মার্গ দুই রকম, ব্রহ্ম সাধক, মোক্ষ সাধক। ব্রহ্ম সাধকের আবার তিন ভাগ। কিন্তু একই কথা মহাপ্রভু বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়, ভক্তি সাধন করে যেই প্রাপ্ত ব্রহ্মলয়। ভক্তি ছাড়া কোনো কিছু হবে না, ভক্তিতে সব কিছু আছে। যেরকম আপনি মহাভারত দেখবেন, যে দুর্যোধনের রাজসভাতে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে পাঠিয়েছিলেন শান্তির প্রস্তাব নিয়ে, আর দূত মারফত খবর পেয়েছিলেন দুর্যোধন যে কৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে আসছে। শান্তির তো কোনো বালাই নেই,
এই কৃষ্ণ হচ্ছে পাণ্ডবদের বড় শক্তি। এই কৃষ্ণকে আমার দলে নেব। কৃষ্ণ খেতে ভালোবাসে, আর খেতে ভালোবাসে বলে 16,108টা বিয়ে করেছিলেন। তাই কৃষ্ণ আসার আগেই সোনার থালিতে রাজভোগ সাজিয়েছিলেন। কিন্তু দুর্যোধনের ভক্তি ছিল না। তো কৃষ্ণ যখন স্টেজে উঠে যুধিষ্ঠির মহারাজের শান্তির প্রস্তাব তিনি রাখলেন, দুর্যোধন হো হো করে হেসে উঠল, না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিন। কৃষ্ণ বলেন, যুধিষ্ঠির মহারাজ চাইছেন ভাই ভাই যুদ্ধ করা ঠিক না, এ কেবল আত্মীয় হানি হবে। দুর্যোধন বলে, সে কি কাপুরুষের বক্তব্য, যুদ্ধ বিনা ছুঁচের আগায় যতটুকু মাটি লাগে ওইটুকু মাটি ছাড়ব না। আর কৃষ্ণ তো চাইছিলেন যে যুদ্ধ হোক। কৃষ্ণ তখন যুদ্ধ ঘোষণা করে সভা থেকে বেরিয়ে গেল। আর দুর্যোধনের টার্গেট ছিল কৃষ্ণকে বশীভূত করো, খাইয়ে। আর খাওয়া কোথায়, এই কৃষ্ণকে বাঁধো, তেড়ে আসলেন। ভগবান এক ঝলক বিশ্বরূপ দেখিয়ে দিলেন, আমাকে বাঁধবে, সে কি? কোথায় থাকলো তার খাওয়া দাওয়া, রাজভোগ? সভা ছেড়ে বেরিয়ে গিয়ে বিদুরের বাড়িতে কলার ছিবড়া খেলেন। বিদুর তো রাজসভাতে ছিলেন, বিদুরের স্ত্রী ঘরে ছিলেন। হঠাৎ কৃষ্ণ এসে গেছেন। কৃষ্ণকে দেখে বিদুরের স্ত্রী হতভম্ব, আরে এ কি দেখছি, মেঘ না চাইতে জল, আমার ঘরে কৃষ্ণ, কোথায় বসাবো কৃষ্ণকে? সে এত আনন্দ, এত আপ্লুত হয়ে গেছেন। এখানে বসো, এখানে বসো, এই করতে করতে কত ভালো জায়গা, এইখানে বলে এইখানে এসে বসো, বলছে না না এই জায়গাটা ভালো না, কত উত্তম জায়গায় বসানো যায় কৃষ্ণকে। তার কৃষ্ণ বলছেন, আন্টি খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ খাও খাও, মানে ভাবাবেগ হয়ে গেছে কৃষ্ণকে পেয়ে। ঘরে ছিল এক ফালা কলা, কলা ছুলিয়ে ছুলিয়ে খাওয়াচ্ছেন, ভুলে কলা ফেলে দিয়ে চেবড়া খাওয়াচ্ছেন, আর সেটাই আনন্দে খাচ্ছেন কৃষ্ণ। কোথায় রাজভোগ? ভক্তি নেই, রাজভোগ কি করে খাবে? অপরপক্ষে কৃষ্ণ বিদুরের স্ত্রীর ভক্তি গ্রহণ করছেন। বিদুরানী ভক্তিতে আপ্লুত হয়ে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে কৃষ্ণকে যে কি খাওয়াচ্ছেন তার খেয়াল নেই, ভক্তি অর্পণ করছেন, ভক্তিহীন। হঠাৎ বিদুর এসে দেখছেন কলার ছিবড়া, কলা ফেলে দিয়ে ছিবড়া খাওয়াচ্ছে। বিদুর হায় 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 হায়, এ কি করছো? কৃষ্ণ হেসে ফেলেন, আঙ্কেল আন্টি তো খুব ভালো খাওয়াচ্ছিল, আমাদের শুটিংটা ভালো হচ্ছিল, তুমি এসে তো এই শুটিংটা ভেঙে গেল। তো এই সুন্দর কাহিনী। ভক্তি বিনা কোনো কাজে, যতটুকু করবো আমরা যেন ভক্তির সহিত করি। রান্না করি, পূজা করি, ভগবানকে আরতি করি, বই পড়ি, জপ করি, যা করি না কেন ভক্তি লাগাতে হবে। ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়া করায় কৃষ্ণের ভজন। আর ভক্তি অর্পণ করতে করতে তার ভিতরে ভগবান, তার ভিতরে অনুপ্রেরণা এবং দিব্য দেহ প্রকাশ করবে। ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। যখন ভক্ত দেহ, শুদ্ধ দেহ লাভ হবে, তখন ভগবান কৃষ্ণের গুণের প্রতি আকৃষ্ট হবে
আর তখনই ভজন শুরু হবে। এখন তো আমরা ভজন করছি না। তো শুদ্ধ ভক্তির স্তর লাভ করতে হলে নির্মল হতে হয়। জড়া প্রকৃতির অনুশোচনা এবং আকাঙ্ক্ষার দৈত্য ভাবের ঊর্ধ্বে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হতে হয়। ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়ে কেউ শুদ্ধ ভক্তির মার্গ অবলম্বন করে এবং চিন্ময় ইন্দ্রিয় সমন্বিত দেহ লাভ করে। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম হিসিকেন হিসিকেশ সেবনং ভক্তির। যখন বিভিন্ন জড় উপাধি আকাঙ্ক্ষা ভোগ বাসনা থেকে মুক্ত হবে তখন ভজন হবে। মুক্তা অপি লীলয়া বিগ্রহং কীর্তা ভগবন্তম ভজন্তে। মুক্ত পুরুষরা ভগবানের লীলার প্রতি আকৃষ্ট হয়ে ভজন করেন। আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।